গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে নিই। কালকে একটু বেরিয়েছিলাম বলতে আমরা তো মাঝে মাঝে এরকম বেরোই, আপনাদের বলেছি। তো সেরকমই বেরিয়েছিলাম, যে ইচ্ছা ছিল সারাদিন ঘুরে রাত্রে একবারে বাড়ি আসবো। তো একটা পেট্রোল পাম্পে যথারীতি গেছি, আবার মাঝখানে তেল নিতে। তো সেখানে গিয়ে দেখি প্রচুর লিলি ফুল গাছ হয়ে আছে। তো কি করেছি জানেন তো, দুটো লিলি ফুলের বাল্ব চুরি করে নিয়ে এসেছি। আসলে কালকে এই কাজটা করার সময় একজনকে খুব মিস করছিলাম। সে আমার মেজো পিসি। আমার মেজো পিসিও না ঠিক এরকমই করতো জানেন তো। আমরা যখন বেড়াতে যেতাম ছোটোবেলায়, মানে ছোটোবেলা বলতে আমার খুব ছোটোবেলা না, আমার বিয়ের পর, আমার বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা এরকম অনেক লংয়ে যেতাম আর কি। আমরা তো গাড়িতেই বেড়াতাম। তো পিসি মশাইও আমাদের সাথী ছিল। তো পিসি ওরকম যেখানে পারতো সেখান থেকে গাছ ওরকম নিয়ে চলে আসতো। একবার তিরুপতিতে গেছিলাম, বাই গাড়ি গেছিলাম। সেখানে প্রথম ওই যে এখন যে হাইব্রিডের নয়নতারাগুলো হয়, ওখানে প্রথম আমরা দেখি আর কি। পিসি ওখান থেকে গিয়ে নয়নতারা নিয়ে পর্যন্ত চলে এসছে। আজকে সে মানুষটা নেই, খুব মিস করি পিসিকে আমরা, জানেন তো। খুব খুব মজার লোক ছিল আমার পিসে মশাই। তো যাই হোক, সবাই তো একদিন চলে যায়। পিসিও চলে গেছে, পিসে মশাইও চলে গেছে। যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই, আমাদের তো এগিয়ে যেতেই হবে। তো চলুন, দেরি না করে আজকে কাজ শুরু করা যাক। চলুন। তো এই যে আবার সেই যথারীতি গন্ধরাজ ফুল গাছটার কাছেই চলে এসেছি। না এসে উপায়ও নেই। দেখুন, এই যে আর একটা ফুল ফুটছে। আর কালকের ফুলটা দেখেছেন কি বড় হয়ে গেছে, আর এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, সবারই গাছ থেকেই বেরোয়, কিন্তু কি বলুন তো, আমার তো প্রথম হয়েছে ছাতে, তাই জন্য যেন একটু বাড়াবাড়ি রকমের করে ফেলছি আর কি। তো যাই হোক, চলুন। এই যে লিলি দুটোর বাল্ব, আপাতত একটা বসাবার জায়গা খুঁজে পেয়েছি, আর একটা এখানেই থাক। একটা নিয়ে গিয়ে চলুন আগে ওর একটা ব্যবস্থা করি। এই যে এই জায়গাটায় ভাবছি ওই একটা বাল্ব বসিয়ে দেবো। কিন্তু প্রবলেম হচ্ছে, এই জায়গাটা কালকে তো জল দেওয়া হয়নি তো সন্ধেবেলা, ওই জন্য একদম শুকিয়ে গেছে। দাঁড়ান, আগে একটু ভালো করে খুঁড়ে নিয়ে জায়গাটা রেডি করি, তারপর ওকে বসাবো। একটু জল পড়েনি বলেই একদম শক্ত হয়ে রয়েছে। মানে শক্ত বলতে সেরকম না, মাটি ভালোই ঝুরঝুরে আছে, কিন্তু ওই যে ব্রোকলি গাছটা ছিল তো এখানটায়, ওই ব্রোকলির শিকড়গুলো রয়েছে বলে ওই জন্য একটুখানি শক্ত শক্ত লাগছে। আর এই পাশে বাঁধাকপি গাছটা এখনও রয়েছে, মায়া করে ফেলতেও পারছি না। থাক, একটু একটু মুড়েওছে জানেন তো, থাক না, যেটুকু যা হবে ঠিক একদিন তুলে খেয়ে নেব। তো যাই হোক, এই জায়গা কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন ওকে বসাবো। আর এই কাজটা করতে গিয়ে না বারবার আজকে শুধু পিসির কথাই মনে হচ্ছে। এতক্ষণ ধরে কতক্ষণ বকলাম আমি, পিসির কথা আপনাদের বললাম, তাও জানেন তো বারবার মনে হচ্ছে। আসলে কি জানেন, পিসি যখন এই কাজগুলো করতো আর কি, মানে গাছের ডাল নিল দেখুন, বা কোনো জায়গা থেকে হয়তো বীজ নিত। এবারে আমি বলতাম পিসিকে যে পিসি তুমি এরকম করছো, ধরা পড়ে গেলে কিন্তু আমাদের যা তা বলবে। বা পিসি আমার কোনো দিন পাত্তাও দিত না, জানেন তো। পিসি এরকমই ছিল, মানে একদম নিজের খেয়ালে থাকতো। আর তারপর নিয়ে এসে এবং অদ্ভুতভাবে সব কিছু গাছ বাঁচতও কিন্তু। এবং এইভাবে আমি দেখেছি, আমার বাপিকেও দেখেছি। পিসি, হ্যাঁ বাপি হয়তো এইভাবে পিসির মতো যেখান সেখান থেকে গাছ নিয়ে আসতো না, কিন্তু এরা গাছ করতো। এই যে আমি যে নার্সারি থেকে কিনে আনি বা হাট থেকে কিনে আনি, কিন্তু আমার বাপি পিসি এদেরকে আমি দেখেছি মানে একে অপরের সাথে এক্সচেঞ্জ করে গাছ নেওয়া, বা কোনো ফ্রেন্ডের কাছ থেকে হয়তো পিসি নিয়ে এলো অথবা বাপি নিয়ে এলো, সেটা দেখলো একজনের কাছে নেই তো সে আবার তার কাছ থেকে নিল। এইভাবেই না এরা কিন্তু প্রচুর গাছ করতো। তো যাই হোক, সেটা আগেকার দিনে এইভাবেই চলতো, এখন তো আর সেভাবে হয় না। যাই হোক, আমারও এখানে আপনাদের সঙ্গে বকবক করতে করতে বাল্বটা বসানো কমপ্লিট। এই যে এবার ফাঙ্গিসাইডের জলটাও দিয়ে দিলাম। এইবারে আমি যাব আমার সেই আকাঙ্ক্ষিত প্রিয় একটা গাছ, জামরুল গাছটার কাছে। এই যে আমার 2 বছরের পুরনো থাই লাল জামরুল, মানে নার্সারি থেকে এটাই বলেছে। এবার এই বছর তো প্রথম ফুল আসলো গাছে, জানি না যে কি হবে না হবে।
তো যাই হোক, আপাতত যেটা বলি আপনাদের, যে দেখুন আমি যখন গাছটা নিয়ে এসেছিলাম ওই মার্চের শেষেই এনেছিলাম, এবং তারপর এপ্রিলের মিডলে ধরুন একে রিপোর্ট করি। তো আমি যখন গাছকে রিপোর্ট করি আর কি, আমি মোটামুটি, এটা আমার বাপিই বলতো, যে আমি কিন্তু কোনো ছোট টবে রেখে আবার তারপর কিছুদিন পর তাকে বড় টবে এইভাবে করি না আর কি, আমি একবারেই ফাইনাল মানে পটে দিয়ে দিই। তো এক্ষেত্রেও করেছিলাম, এই 15x6 ইঞ্চি যে গ্রো ব্যাগটা দেখছেন এর মধ্যেই আমি ওকে বসাই। তো বসানোর কিছুদিন পর হঠাৎ দেখি কি, যে পাতা কিছু হলুদ হয়ে হয়ে আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এবার গাছ যখন নার্সারি থেকে আনি, তো একদমই রোগা পাতলা একটা গাছ, হয়তো একটা কি দুটো ডাল, এবার তারও যদি পাতা খসে যাচ্ছে, তখন তো মনটা খুব খারাপও লাগছে আর ভয়ও হচ্ছে যে কী জানি বাবা গাছটা মরে যাবে না তো। আর সত্যি কথা, আপনারা তো জানেনই যে আমার বাপি কতটা অসুস্থ ছিল। তো বাপি সে সময় খুব একটা ছাতে আসতোও না। তো বাপিকে গিয়ে কান্নাকাটি করে বললাম যে এরকম, জানো তো এরকম হচ্ছে, গাছটা মরে যাবে মনে হচ্ছে। তো মানে কি বলুন তো, এই সব অভিজ্ঞতাগুলো আপনাদের তো শেয়ার করতে খুব ভালো লাগে, তাই বলি আর কি। তো বাপি তখন বলেছিল যে আরে যখন রিপোর্ট করা হয় তখন গাছ কিছু পুরনো পাতা ঝরিয়ে দেয়, এতে চিন্তার কোনো ব্যাপার নেই, তারপর দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং সত্যিই আজকে এই যে আপনাদের সামনে গাছটা রয়েছে। তবে হ্যাঁ, আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে এই গাছটা কিন্তু খুব জল ভালোবাসে। তো জলটা সবসময় বুঝে শুনে দিবি, এবং যেন কোনো সময় জলটা শুকিয়ে না যায়। এবং সেই দিকে আমি কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখি, জানেন তো। মানে এই যে এত গরম পড়েছে, আমি তো মিনিমাম 4বার এই গাছটাতে জল দিই, তার বেশিও কোনো কোনো সময় দিই। আর হ্যাঁ, এটা ঠিকই যে আমি যেহেতু হাউসওয়াইফ বাড়িতে থাকি, তাই সেটা পসিবল হয়। যারা আপনারা বাইরে যান বা অন্যান্য কাজকর্ম থাকে, তাদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তাদের ক্ষেত্রে অন্যরকম উপায় নিতে হবে। যাই হোক, অনেক উপায় এখন আছে, সেসব প্রসঙ্গে আর যাচ্ছি না। আর যেটা করেছি, আমি কিন্তু অলরেডি গাছটাকে মালচিং করে দিয়েছি খড় দিয়ে, এই যে দেখুন। আর কোনো গাছে এখনও মালচিং করিনি, কিন্তু এই গাছটাতে করে দিয়েছি, কারণ জামরুল গাছটায় এবার এত কুড়ি এসছে এবং ফুলও ফুটছে। জানি না কটা ফল সেট হবে কি হবে না হবে, কিন্তু আমার দিক থেকে তো আমি মানে কি বলবো, বেস্টটা দিই, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, আর একটা কথা যেটা আমি আপনাদের আগেও বলেছি, আমার অলরেডি সে বিষয়ে ভিডিও দেওয়াও আছে, যে এই যে আমার গাছগুলো এত গরমে এরকম সবুজ সতেজ থাকছে, তার কারণ হচ্ছে যে আমি কিন্তু ফ্রিজের জলের সাথে নর্মাল জল দিয়ে অন্তত 2বার করে, একবার এই সকালে আর একবার ওই পড়ন্ত বেলাতে গাছে স্প্রে করি। আর 2-3 দিন অন্তর অন্তর ওই হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2, ওটাও 1 লিটার জলে ধরুন 10 ml মিক্স করে সেটা দিয়েও মাঝে মাঝে স্প্রে করে দিই। আর দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর ঝকঝক করছে। আর খাবার বলতে আমি তো ওই আমার যে মিশ্র জৈব সার যেটা আমি রেডি করি, খুব তাড়াতাড়ি ওটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ওটা দিয়েছি 2 মাস অন্তর অন্তর। তবে জানুয়ারি থেকে একদম কোনো খাবার আমি ওকে দিইনি, শুধু জাস্ট জল দিয়ে রেখেছি, আর কিচ্ছু না। কারণ ফেব্রুয়ারি থেকেই কিন্তু গাছে কুড়ি আসা শুরু হয়ে গেছিলো। আর কুড়ি আসার পর যেটা করেছিলাম, আমি ওই একদম 1 লিটার জলে অল্প করে ফাঙ্গিসাইড মিক্স করে 1 গ্রাম মতো ধরুন দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। আর কোনো রকমের পেস্টিসাইড কিন্তু আমি ইউজ করিনি আমার গাছের ক্ষেত্রে। বারবারই বলছি, এটা আমি আমার গাছের জন্য করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম না যে এটাই একদম শেষ কথা। তো আপাতত এইটুকুই আমি চর্চা করেছি ওদের। আর যেটা করেছি যে হ্যাঁ, খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি করতাম, যেটা আমি আপনারা জানেনই অলরেডি, আমি যে তরল সারগুলো করি সেটাও দিতাম, কিন্তু ওই জানুয়ারির আগে পর্যন্তই সব খাবার দাবার ওকে দিয়েছি। আর একদম ফল সেট হয়ে গেলে তারপর ওকে খাবার দেব। এই হচ্ছে আমার এই জামরুল গাছের পরিচর্যা। তবে এক্ষেত্রে বারবারই বলছি, জলের ব্যাপারটা কিন্তু খুব মাথায় রাখা দরকার। কারণ জল যদি শুকিয়ে যায়, তারপর যদি আপনি জল দেন, সেক্ষেত্রে গাছ ঠিক হয়ে যাবে ঠিকই, কিন্তু যত ফুল বা ফল থাকবে সব কিন্তু ও ঝরিয়ে দেবে। আর আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে যখন ফুল চলে আসবে না, গাছকে কিন্তু প্লেস চেঞ্জ করা যাবে না। যে প্লেসে গাছটা আছে একদম সেখানেই রেখে দেবেন। সে যতই রোদ্দুর আসুক, অন্যভাবে প্রোটেকশান নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সরানো যাবে না। তাহলেও
ও কিন্তু ফুল ফল ঝরিয়ে দেবে। মানে জামরুল গাছের একটা ব্যাপার হচ্ছে, জামরুল গাছ ভীষণ সেন্সিটিভ গাছ, সেহেতু ওকে সবসময় আর কি আতু পাতু বলে না, ঠিক সেরকম করে রাখতে হবে, নইলেই প্রবলেম অ্যারাইজ করবে। আর কিছু না, মানে আর তেমন কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটা আর কিছু না এর মধ্যে না, এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণই ব্যাপার। যারা বাইরে বেরোন তাদের ক্ষেত্রে এইভাবে টেক কেয়ার করাটা একটু অসুবিধাজনকই হয়, কিন্তু তাও কিছু করার নেই, জামরুল গাছ থাকলে এই কেয়ারটাই করতে হবে। তো যাই হোক, এই করে আপাতত আমার জামরুল গাছ খুবই সুন্দর রয়েছে, এবং এর পরের আপডেট তো নিশ্চয়ই আপনাদের দেব যে কি হলো না হলো। আর এত করার পরেও এই যে দেখুন, কিছু পাতা কিন্তু পুড়ে যাচ্ছে মাঝে মাঝে। সেই জন্যই আবারও বলছি একটাই কথা, জলের ব্যাপারটা এই ফুল ফল আসার সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে, সেহেতু আর কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড তো আমি দিইনি, আমি বললামই, ফাঙ্গিসাইডও দিচ্ছি না, কিচ্ছু না, শুধু ভালো করে করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এইটুকুই পরিচর্যা আপাতত করেছি, আর তার রেজাল্টও আপনাদের দেখালাম। এবার যথারীতি আমার তো প্রতিদিনেরই কাজ এই ফুলগুলোর সাথে একবার দেখা সাক্ষাৎ করে তারপর নিচে যাওয়া আর কি। তো চলুন একটু দেখা সাক্ষাৎ করে নিই। এই যে সূর্যমুখীগুলো দেখুন কি দুর্দান্ত। আর এই যে আজকে আবার এই জবাটা ফুটেছে, মানে এটা তো মাঝে মাঝে একটা একটা করে ফুটছে, কুড়িয়ে আসছে প্রচুর এবার গাছটায়। মানে আগে যেমন কুড়িয়েও আসছিল না, এবার দেখছি আসছে। তো যাই হোক, ঠিক আছে, ওরা ওদের মতো থাকুক, আমারও এবার বিদায় নেবার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।